বর্তমান সময়ে ব্রাজিলিয়ান দুইজন ফরোয়ার্ড রদ্রিগো গোস ও ভিনিসিয়াস জুনিয়র, এদের মধ্যে কে এগিয়ে? চলুন পরিসংখ্যানের বিচারে দেখে আসি। দুইজনই দুর্দান্ত প্রতিভা, কিন্তু পরিসংখ্যানের ভিত্তিতে তুলনা করলে কিছু জায়গায় এগিয়ে থাকা স্পষ্ট বোঝা যায়। ক্লাব পর্যায়ে ভিনিসিয়াস জুনিয়র নিঃসন্দেহে রদ্রিগোর থেকে বেশ এগিয়ে। রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনি বেশি ম্যাচ খেলেছেন এবং গোল ও অ্যাসিস্ট দুই ক্ষেত্রেই তার অবদান বেশি। দ্রুতগতির ড্রিবল, শক্তিশালী ফিনিশিং এবং একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাকে রিয়ালের আক্রমণের মেইন রোল দিয়েছে। রদ্রিগো যদিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু তাকে অনেক সময় সাপোর্টিভ অথবা রোটেশনাল পজিশনে খেলানো হয়, ফলে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে। তাই ক্লাব ফুটবলের সামগ্রিক পরিসংখ্যানে পরিষ্কারভাবেই ভিনিসিয়াস জুনিয়র এগিয়ে থাকবে। অন্যদিকে জাতীয় দলের চিত্রটা কিছুটা ভিন্ন। ব্রাজিল জাতীয় দলে গোলের হার ও গোল প্রতি ম্যাচ অনুপাতে রদ্রিগো কিছুটা এগিয়ে আছেন। ভিনিসিয়াসের ক্যাপ ও অভিজ্ঞতা বেশি হলেও রদ্রিগো যখন মাঠে নামেন তখন তার স্কোরিং রেট তুলনামূলকভাবে দেখা যায়। অর্থাৎ জাতীয় দলের পরিসংখ্যানে কার্যকারিতা বা দক্ষতার দিক দিয়ে রদ্রিগোকে খানিকটা এগিয়ে ধরা হয়, যদিও দুইজনেরই দলে ভূমিকা এবং ব্যবহারের ধরন ভিন্ন। ভিনিসিয়াসকে ব্রাজিলেও মূলত ড্রিবলিং, অ্যাটাকিং, বিল্ড আপ এবং চাপ তৈরি করার কাজে বেশি ব্যবহার করা হয়, আর রদ্রিগোকে ব্যবহার করা হয় ফিনিশিং এবং দ্রুত সুযোগ কাজে লাগানোর কাজে। সাম্প্রতিক ম্যাচগুলোতেও দেখা গেছে এই বৈসাদৃশ্য। যেমন ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রদ্রিগো গোল করে দলের এগিয়ে নেওয়ার বড় ভূমিকা রেখেছিলেন, কিন্তু একই সময়ে ভিনিসিয়াস কিছুটা সমালোচনার মুখে পড়েন। যদিও একটি দুটি ম্যাচ দিয়ে দুইজনকে বিচার করা উচিত নয়, তবু সামগ্রিক চিত্র বলছে ক্লাব পর্যায়ে ভিনিসিয়াস স্থায়ী পারফরম্যান্স দিয়ে বারবার নিজেকে প্রমাণ করেছেন, আর আন্তর্জাতিক ম্যাচে সীমিত সুযোগেও রদ্রিগো তার গোল করার দক্ষতা দেখিয়ে দিয়েছেন। সবশেষে বলা যায় ক্লাব রিয়াল মাদ্রিদের পরিসংখ্যানে ভিনিসিয়াস জুনিয়র সুস্পষ্টভাবে এগিয়ে, আর জাতীয় দলের গোল কার্যকারিতায় রদ্রিগো সামান্য ভালো অবস্থানে। দুইজনের খেলার ধরন, কোচিং পরিকল্পনা এবং তাদের ব্যবহার ভিন্ন হওয়ায় পরিসংখ্যানে এই ভেদাভেদ আরও স্পষ্ট হয়ে ওঠে। ভিনিসিয়াস জুনিয়র মূলত একজন লেফট উইঙ্গার, অপর প্রান্তে রদ্রিগো একজন ভার্সেটাইল খেলোয়াড়। তিনি রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্টার ফরওয়ার্ড এবং লেফট উইং, এই চার পজিশনেই খেলতে পারেন। এবার আপনি আমাদেরকে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। আপনার দৃষ্টিকোণ থেকে কে সেরা, ভিনিসিয়াস জুনিয়র নাকি রদ্রিগো গোস?